কবে? হাইকোর্ট জানতে চাইল প্রাথমিক বোর্ডের কাছে। ওবিসি জটে আটকে টেটের রেজাল্ট 2023-এর, সেই টেটের রেজাল্ট কবে? ওবিসি মামলার জটে আটকে ফল। প্রাথমিক বোর্ডের জবাব চাইল হাইকোর্ট। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। কি জবাব চাইল হাইকোর্ট, কতদিনের মধ্যে জবাব চাইল? দেখো, 2023 সালের টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট প্রাথমিক শিক্ষক হিসেবে তার হয়েছিল 24শে ডিসেম্বর এবং তার রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। 2025 সালে রয়েছে আমরা। প্রতি বছর নিয়ম অনুযায়ী করে টেট হওয়ার কথা, কিন্তু সেই টেট হওয়ার পর প্রকাশ না হওয়ার কারণে বেশ কয়েকজন পরীক্ষার্থী তারা অভিযোগ করেন প্রতি বছরের টেট হওয়া একই সঙ্গে তারা যদি সুযোগ না পায় তাদের বয়স পিছিয়ে বেড়ে যাচ্ছে, কাজে অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় মামলার প্রেক্ষিতে আজ প্রাথমিক কোর্টের তরফে আইনজীবী সুবীর সান্যাল জানান যে ওবিসি সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চের যে রায় রয়েছে সেই জটিলতার কারণেই এই ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। এক্ষেত্রে মামলাকারীদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাধাসাগর মান্তার নির্দেশ, সেই নির্দেশে কোথাও বলা ছিল না যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে যে সমস্ত প্রক্রিয়া ওবিসি সার্টিফিকেট যেগুলি আছে সেগুলিকেও বাতিল করতে হবে। অর্থাৎ পাইপ লাইনে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া কেউ ওবিসি সার্টিফিকেট দিয়ে থাকেন সেটা গ্রাহ্য হবে। তাহলে ডিভিশন বেঞ্চের এই যে যুক্তি দেওয়া হচ্ছে সেটা একেবারেই অযৌক্তিক এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর কোন রকম স্থগিত এখনো পর্যন্ত দেয়নি। আজই বিচারপতি বিশ্বজিৎ বসু বোর্ডের এই ধরনের সাবমিশনে কিছুটা অবাক নন। শেষমেশ তিনি জবাব চেয়েছেন আদতে ওবিসি মামলার জটে ডিভিশন বেঞ্চের নির্দেশই তারা ফলাফল প্রকাশ করতে পারছে না, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটা 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতকে আশ্বস্ত করুক।